নমস্কার, স্বপ্না আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ আগরপাড়ার বাসিন্দা প্রয়াত নন্দ দুলাল শ্রীমানির বসত বাড়ি এবং তার দান করে যাওয়া জমি ঘিরে এবার শুরু হলো টানাপোড়েন। প্রয়াত নন্দ দুলাল শ্রীমানি মৃত্যুর আগেই তার বসত বাড়ির সামনের জমিটি কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী পাঁশকুড়ার 4 বারের সাংসদ গীতা মুখার্জির নামে একটি ট্রাস্ট গঠন করে দলের হাতে সেই জমিটি তুলে দেন। গীতা মুখার্জি শিশুদের নিয়ে নানান কাজ করতেন। সে কথা মাথায় রেখে সেখানে একটি শিশু উদ্যান এবং পাঠাগার গঠনের উদ্দেশ্য ছিল নন্দ দুলাল বাবুর, কিন্তু তার আগেই তিনি প্রয়াত হন। আর তারপরেই এই জমি ঘিরে নানান প্রশ্ন উঠতে থাকে। এবার যেমন নিঃসন্তান নন্দ দুলাল বাবুর আত্মীয় দুর্গাশঙ্কর নন্দী এক ভয়ঙ্কর অভিযোগ সামনে নিয়ে আসলেন একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুই যুবক ওই ট্রাস্টের জমির গেটের তালা খোলার চেষ্টা করছে। ট্রাস্টের এই জমি তাকেই দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেছেন নন্দ দুলাল বাবু, এমনটাই দাবি দুর্গাশঙ্কর নন্দীর। পাশাপাশি তার অভিযোগ, পানিহাটি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দে নাকি জবরদস্তি করছে এই জমি দখল করার। ঘটনাটা এখানে এটা একটা ট্রাস্টি, আমাদের এখানে 200 বছর ধরে আমরা বসবাস করছি, আমাদের পূর্বপুরুষরা বসবাস করে। এবং শেষে আমার মামাবাবু শ্রী নন্দ দুলাল শ্রীমানি বিরাট একজন পশ্চিমবঙ্গের একজন কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং আমাদের প্রাপ্যটুকু দেয়া, আমরাও এই জমির মধ্যেই বসবাস করি। এবং এই জমিটাকে জনসাধারণের মঙ্গলার্থে গীতা মুখার্জি ট্রাস্টকে দান করা হয়েছিল। এবং সেই অবস্থাতে এটাকে আমরা আমাদের এবং ওনার জীবদ্দশায় এবং উনি অসুস্থ যখন হয়েছিলেন তখন আমার উপর ভার্বালি, মানে আমাদের ভাইদের উপরে ভার্বালি এইটা পরিচর্যা এবং দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তারপর থেকে আমরা এটা ট্যাক্স দিই এবং এবার এই জমিটার পরিচর্যা করি। এটা অনেকের ভালো লাগছে না, অনেকের শাসক দলের লোকের যারা প্রমোটিং করতে চাইছে, এটাকে অবৈধভাবে এটাকে দখল করতে চাইছে। আমরা তার প্রতিবাদ করি সব সময় এবং এখনো করে যাব আগামী দিনে যতদিন আমাদের দখল করার জন্য। আমার এই যে তালাটা এখানে গেটের তালাটা ভেঙে দিয়েছে, আমাকে দুজনকে কয়েকদিন আগে মারধর করেছে। এই আমরা 2 ভাই। হুমকি দিয়েছে? হ্যাঁ, হুমকি তো সব সময় দিচ্ছে। বিশ্বনাথ দে, একদম বিশ্বনাথ দে, শঙ্কু দে, শঙ্কর দে, বাবলু ধর। হ্যাঁ, এরা শুনেছি শাসক দলের লোক। হ্যাঁ, এবং বাবলু ধর এই আশাসাগরের মালিক। আতঙ্কিত রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আতঙ্কিত। হ্যাঁ, আতঙ্কিত মারলো। জমিটা তারা এখন নিতে চাইছে, ভোগ দখল করতে চাইছে। এটা ট্রাস্টির জমি, তারা জানে না যে এটা তো কত দূর যেতে পারি, আমরা যতদূর যাওয়ার আমরা যাব। সিপিআই দলের এই জমি কিভাবে একজন কাউন্সিলর দখল নিতে পারেন, এ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম পৌরপিতা বিশ্বনাথ দের কাছে। তিনি পাল্টা অভিযোগে কি বলেন শুনুন। গীতা মুখার্জি ওয়েলফেয়ার ট্রাস্টের জমি দখলের অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? না, অভিযোগ কে বা কারা করেছে আমার জানা নেই। আমাকে একজন সাংবাদিক ফোন করে বললো যে আপনার নামে এরকম বলছে, আপনি গীতা মেমোরিয়াল ট্রাস্টের জমি দখল করে রেখেছে। আমি হাসতে হাসতে তাকে বললাম যে আমার জীবনে 50 বছর হয়ে গেল, আমার বাবা প্রায় 86 বছরে মারা গেছে। আগরপাড়ার যারা বাসিন্দা, শুধু এখানকার নয়, আমাদের এটা 6 নম্বর ওয়ার্ড, তো 6 নম্বর ওয়ার্ডের কোনো মানুষ, শুধু এখানকার 2-4টে মানুষ, কোনো মানুষ যদি বলে যে ট্রাস্টের জমি তো ছেড়ে দিন, অন্য কোনো জমি বা কোনো বাড়িওয়ালা বা কোনো ভাড়াটে কোনো অন্যায় কাজ আমার জীবনে যদি করে থাকি, একটা মানুষও যদি আমার এগেনস্টে বলে, তাহলে আমি সেটা মেনে। কিন্তু যারা বলছে, আমার জানা আছে নন্দ দুলাল শ্রীমানি
উনি খুব মানে আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন। আমরা একটা ছাত্র যুব উৎসব করতাম 86, 87, 96, 97, 98 আগরপাড়া ছাত্র যুব উৎসব। ওই উৎসবের সভাপতি উনি ছিলেন, নন্দদুলাল ছিলেন। দল অন্য করতেন, সিপিআই পার্টি করতেন, কিন্তু যেহেতু এলাকার, উনি এই এলাকার মানুষের জন্য বহু মানুষকে চাকরি দিয়েছেন এবং যে কোনো ভালো জিনিসে উনি থাকতেন। সেই জায়গাটা উনি দান করে যায় সিপিআই পার্টি অফিসকে। সিপিআই ট্রাস্ট করে, সেই ট্রাস্টে দান করে। এই যারা অভিযোগ করছে তারা সম্পর্কে তাদের ভাগ নেয়, কিন্তু কোনো সম্পর্ক ছিল না তাদের সঙ্গে। সেটা যদি আমার আশপাশে, আমি তো অনেকটা দূরে, ওনার বাড়ির আশপাশে যে বাড়িগুলো, তাদেরকে জিজ্ঞেস করলেই পুরনো, এখন তো অনেক নতুন এসছে, পুরনো লোক সবাই বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। তো তাদের দায়িত্ব দেওয়া তো দূরের কথা। ওই জমিটা ওরা বিগত 4 বছর ধরে ট্রাস্টের তালা লাগানো ছিল। আপনারা যে সাংবাদিক, আপনারা নিশ্চিতভাবে খুঁজে বার করবেন। ট্রাস্টের সেই তালা ভেঙে ওরা ওখানে প্রায় 20, 22, 25টা গাড়ি রাখে, যে গাড়িতে মাসে কোনোটা 600, কোনোটা 800, কোনোটা 1000, কোনোটা 1200। এবং আমি তথ্য প্রমাণ দিই আপনাদের, যে গাড়ি রাখে তার মধ্যে ইনি একজন, এবং আরও লোক আছেন যারা, আজকে তো সব অফিস কাছারি খোলা, যার জন্য আজকে অনেকেই আসতে পারে, কেউ জানতো না যে আপনারা আসবেন, এরকম একটা আমার কাছে অভিযোগ নেই। আর আরেকজনের নামে অভিযোগ করেছে, কি নাম বললেন? বাবলু ধর। ইনি হচ্ছে বাবলু ধর। এরাও প্রায় ধরুন আগরপাড়ায়, এর বাবা, এরা প্রায় 60-70 বছর ধরে আছে এবং এরা রেপুটেড ফ্যামিলি। এই আশাসাগর বিয়ে বাড়ি তার অনারে, এবং ওই যিনি অভিযোগ করছেন ঠিক তার পাশে আশাসাগর বিয়ে বাড়ি। এদের জমিও দখল করে রেখেছে। এরা জমিতে গেলে গালাগাল করে। এই যে যারা অভিযোগ করছে, যারা অভিযোগ করছে, এদের জমিও তারা দীর্ঘ 4-5 বছর ধরে তারা দখল করে রেখেছে। এদের সমস্ত কাগজ আছে, মিউনিসিপ্যালিটির মিউটেশন আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও ওখানে গেলে এদেরকে মারছে, গালাগাল করছে, বাবা মা উদ্ধার করছে। এইবার যদি কেউ প্রতিবাদ করতে গেলে তাদের বিরুদ্ধে বলছে, যেটা আমার বিরুদ্ধে বলেছে। আজকে যদি মানুষের, আমরা কি করি, আমি পলিটিক্স বিলংস করি। তা আমি যদি অন্যায় দেখি, আমি যখন সিপিএম ছিল ক্ষমতায়, আমি অন্যায় দেখলেই আমি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। তার জন্য সেই সময় ওই শাসক দল আমাকে অনেক কেস দিয়েছে, অনেক রকম কেস দিয়েছে আমাকে, কিন্তু আমাকে দমাতে পারেনি। অন্যায় করলে সে আমার দলের লোক হোক আর সে আমার দলের না হোক, আমি প্রতিবাদ করব, এবং এই প্রতিবাদ আমি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে আমি করে যাব। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। দেখা যায় আগরপাড়া ইলিয়াস রোডে নন্দদুলাল শ্রীমানির বাড়ির সামনে চলছে বচসা, যেটা লজ্জার। মামিকে বলে আমাকে 50 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এই যে বাড়ির নামে বাড়ি ইঞ্জিন আছে, আমি ডকুমেন্ট দেখাবো, চলুন আমার কাছে। আমার কাছে চলুন, মামলা তো তোমার সাথে চলবে, মামলা তো তোমার সাথে চলবে, 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 ঠিক আছে। তুমি যে একটা বদমাইশ, ঠিক আছে, আরে একটা ক্রিমিনাল, তুমি যে একটা ক্রিমিনাল, সেটা প্রমাণ করে দাও। একটা ক্রিমিনাল যে তুমি প্রমাণ করে দাও, আমি ক্রিমিনাল, ঠিক আছে, আমাদের সাথে তুমি 20 লক্ষ টাকা ওভারমানি করো, 20 লক্ষ টাকা ওভারমানি করো, 20 লক্ষ টাকা ওভারমানি করো। কত অবস্থা এর ক্রিমিনাল আছে, তারপরে সরকারি জমি, সরকারি জমি, ভাই তো সরকারি জমি, ভাই তো ভাই তো কি আছে, একদম কেরানি সব অনেক কোটি মামলা তো চলবে আমাদের, সরকারি জমি কি জানিয়ে দেবো, না বলছে আপনার নামে, আপনি ট্রাস্টের জমি ভাঙাচ্ছেন।
আপনি ট্রাস্টের জমি ভাঙাচ্ছেন, সরকারি জমি আমাদের মরা মামি করে খাও, আবার তোমাকে বার করে দেবো, তোমাকে বার করে দেবো, ঠিক আছে? দখল তোমাকে ছাড়িয়ে দেবো, ক্রিমিনালগিরি তোমার ছাড়িয়ে দেবো, ঠিক আছে? তুমি শুনে রাখো। তোমাকে কোর্টে দেখো, তোমাকে কোর্টে দেখবো। সাংবাদিকরা এসছে কি করছো তুমি? কোর্টে হবে তোমার ওটাই হবে আমার কি কোনো ঝগড়াঝাটি এরা আমাদের দেখেছে। পরে অশোক কুমার দত্ত নামের এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, নন্দদুলাল শ্রীমানির মৃত্যুর পর তাঁর স্ত্রী তাদের বসত বাড়িটি বিক্রি করে দেন অশোক বাবুর কাছে, কিন্তু মূল অভিযোগকারী দুর্গাশঙ্কর নন্দী নাকি গায়ের জোরে আটকে রেখেছে নন্দদুলাল শ্রীমানির বাড়িটি। দুর্গাশঙ্কর নন্দীর বিরুদ্ধে আপনার কি অভিযোগ? দুর্গাশঙ্কর নন্দীর বিরুদ্ধে আমার অভিযোগ, নন্দ শ্রীমানির যে বসত বাড়িটা সেটা আমি কিনেছি, আমি আর আমার ওয়াইফের নামে দলিল রেজিস্ট্রি হয়ে গেছে। সেটা নন্দ শ্রীমানির স্ত্রী বেলা শ্রীমানি বেঁচে থাকতে আমাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আমার নামে পর্চা হয়ে গেছে ভূমি রাজস্ব দপ্তর থেকে, আমার নামে সিএসসি বিল হয়ে গেছিল, ঠিক আছে? কোনো কারণে ইনফ্লুয়েন্স খাটিয়ে সেইটা মৃত ব্যক্তিকে দিয়ে অ্যাপ্লাই করে সেই ইলেকট্রিকের বিলটা আবার কশান মানিটা এখনো সিএসসি আমাকে ফেরত দেয়নি, বলেছে যদি আপনার এটা মিটে যায় তখন আপনার নামে আমি করে দেবো, এটা আবার বহাল থাকবে। না, ওখানে বাড়িতে ঢুকতে পারছি না, ঠিক আছে? এই সে দুর্গাশঙ্কর নন্দী, কালীশঙ্কর নন্দী, উদয়শঙ্কর নন্দী, এরা তিনজন। আর আমার চাবির গোছাটা আমার কাছেই রয়েছে, আমার বাড়িতে গেলে বা আমি বলুন, আমি এনে দেখিয়ে দিচ্ছি। সব তালাগুলো ভেঙে ওদের তালা লাগিয়ে দিয়েছে ওই দুর্গাশঙ্কর নন্দী অ্যান্ড ব্রাদার্স। তাদের বলছে আমার মামার বাড়ি। আরে মামার বাড়ি, মামি যদি বেঁচে থাকে, মামার মামি নিঃসন্তান অবস্থায় নন্দ শ্রীমানি মারা জীবিত অবস্থায় আমাকে বেঁচে 18 সালে। আজকে 2025 সাল পর্যন্ত না, আমি ওখানে ঢুকতে পারছি না, ঠিক আছে? ওখানে ঢুকতে পারছি না, একটা চলছে, ওরা একটা ইঞ্জেকশন প্রেয়ার দিয়েছিল, আর আমি তার আর একটা টাইটেল শুট করেছে, তার এগেইনস্টে আমি কাউন্টার ক্লেম করেছি, আমার বাড়িটা কোর্টকে আবেদন করেছি, মামলাটা চলছে। কিন্তু তিনি যে অভিযোগ করছেন ট্রাস্টের জমি দখল করবার, না, সেটা উল্টো দিকেরটা। জমি সংক্রান্ত এই মামলা গড়িয়েছে আদালতে। তবে রাজ্য সহ গোটা পানিহাটিতে সর্বজন শ্রদ্ধেয় কমিউনিস্ট নেতা নন্দদুলাল শ্রীমানির বসতবাড়ি এবং তার দান করে যাওয়া গীতা মুখার্জি ট্রাস্টের জমি নিয়ে এই বিতর্ক অবশ্যই বেদনাদায়ক এবং আশঙ্কার। আগরপাড়া থেকে শ্যামল পাল, গৌতমীনাথ ও রাজাদে, স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।